ওয়েট ওয়েট ওয়েট, তোমরাও কি বাড়িতে বসে এরকম নরম তুলতুলে আর সুস্বাদুকর কাতলা মাছের পাতুরি খেতে চাও? তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা তোমাদেরই জন্য। খুবই সহজ আর খুবই সিম্পল। যদি এই পদ্ধতি ফলো করে তোমরা রান্না করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অসাধারণ লাগবে খেতে। কি, তাহলে শুরু করা যাক। প্রথমে মাছটাকে ম্যারিনেশন করানোর জন্য একটা পেস্ট বানিয়ে নিতে হবে। কিছুটা পরিমাণে কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, এর একটা পেস্ট বানিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে দই দিয়ে আরেকটু পেস্ট করে নিতে হবে। এরপরে ধুয়ে রাখা মাছের মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ এবং কিছুটা পরিমাণে কাঁচা তেল দিয়ে দিতে হবে। তোমরা যদি এখানে সর্ষের তেল ইউজ করো তাহলে এর স্বাদ আরও বেশি ভালো হবে। এরপরে আমরা যে পেস্টটা ম্যারিনেশন করার জন্য রেখেছিলাম সেইটা মাছের মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেশন করে 15 থেকে 20 মিনিটের মতন ফ্রিজে রাখতে হবে। দেন ফ্রিজ থেকে বার করার পর মাছটাকে কলাই পাতায় দেওয়ার আগে কলা পাতাটাকে আমরা একটু ভালো করে সেঁকে নেব, যাতে কলা পাতাটা ভালোভাবে নরম হয়ে যায়। আর মাছটা দেওয়ার পর যখন আমরা কলা পাতাটাকে মোড়াবো, যাতে কোনো সাইড দিয়ে লিক হয়ে মশলাটা বেরিয়ে না পড়ে। মাছটা কলাই পাতায় দিয়ে ওপরে তোমরা একটা কাঁচা লঙ্কা দিতেও পারো, নাও দিতে পারো। তারপরে সুতো দিয়ে মুড়িয়ে নিতে হবে ভালো করে, যেইভাবে আমি তোমাদেরকে দেখালাম। তারপরে খুবই ইজিতে যেইভাবে আমরা মোমো স্টিম করি ঠিক সেইভাবেই এই মাছগুলোকে এবার স্টিম করতে হবে প্রায় 30 থেকে 45 মিনিটের মতন। ও হ্যাঁ, এটা তো বলতে ভুলেই গেছি, যখন মাছটা তোমরা স্টিম করবে তখন ওই সময়টার মধ্যে তোমরা মাছটাকে এবার এই পাশ আর ওই পাশ দুপাশেই ভালো করে উল্টে পাল্টে নেবে, যাতে মাছটা দুপাশেই ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরেই তোমাদের রেডি হয়ে যাবে কাতলা মাছের পাতুরি। কি বললাম না, খুবই ইজি। একবার তোমরা এই পদ্ধতি ফলো করে তোমাদের পরিবারের সবাইকে রান্না করে খাইও, তারা হাত চেটে পুটে খাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিশ্বাস করো, খেতে অসাধারণ হয়েছিল। আর এইরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও আমার পেজটা অবশ্যই ফলো করে দিও।